এনবিআর চেয়ারম্যান সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তার দমন নিপীড়ন কার্যক্রম অব্যাহত রেখেছেন। আমরা যেটা আশা করেছিলাম ঈদের পরে অর্থ মন্ত্রণালয় যে আমাদের রোডম্যাপটি দিয়েছিল, যেটা আমি বিশ্বাস করি মাননীয় অর্থ উপদেষ্টারই রোডম্যাপ, সেটা তার জনসংযোগ কর্মকর্তা দিয়েছিলেন। আমরা ঈদের পরে আশা করেছিলাম আমাদেরকে নিয়ে এনবিআরকে একটা কমপ্লিট টিম ওয়ার্কের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সেটা তো করা হয়নি, বিস্তারিত শুনেছেন। আমাদের উপর নেমে এসেছে দমন নিপীড়নের খড়গ। আমাদের মেধাবী অফিসার যারা রাজস্ব যোদ্ধা, যারা এই আন্দোলনটিকে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এগিয়ে নিয়ে গিয়েছেন, তরুণ অফিসার হওয়া সত্ত্বেও বুকের সাহস নিয়ে এই 100 বছরের পুরনো প্রতিষ্ঠানকে রক্ষার জন্য এগিয়ে এসছেন, তাদেরকে স্ট্যাম্প রিলিজ করেছে। অন্যায়ভাবে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তাদেরকে একদিনের নোটিশে তাদেরকে পাঠিয়ে দেওয়ার পায়তারা করেছে, একটা অর্ডার পাস করেছে। সেই অর্ডার আপনাদের হাতে অলরেডি আছে। পাশাপাশি জাতীয় রাজস্ব বোর্ডের কিছু অবাঞ্ছিত বা যারা আনএক্সেপ্টেবল কর্মকর্তা, যেই অ্যাসোসিয়েশনকে আমরা বর্জন করেছি, বিলুপ্ত করেছি, তাদের নেতৃবৃন্দকে দিয়ে 6 সদস্যের একটি কমিটি করেছে, যেখানে সংস্কার ঐক্য পরিষদের কোনো প্রতিনিধি নাই। যারা এই আন্দোলনকে তৈরি করেছে, জন্ম দিয়ে গেছে, এগিয়ে নিয়ে গেছে, তারই একটি অর্ডার উনি পাস করেছে, যেখানে আমাদেরকে তারা কোনো অংশীদার হিসাবে বা অন্তর্ভুক্ত না করে একতরফাভাবে তার সাজানো লোক দিয়ে তার এজেন্ডা বাস্তবায়নের নীল নকশায়নে লিপ্ত হয়েছেন। তার এই প্রতিবাদে আজকে আমাদের একটি ছোট কর্মসূচি, এই যে দুটি অন্যায় আদেশ উনি পাস করেছেন, তা আমরা ঘৃণা প্রকাশ করে আজকে সেই আদেশকে আমরা প্রত্যাখ্যান করব। যাদের হাতে আদেশটি আছে আমি অনুরোধ করবো আপনারা একটু দাঁড়াবেন। আমরা এই অন্যায় আদেশ মানি না। আপনারা